এসেছেন আপনারা বিডিও অফিসে? আজকে আমরা এসেছি মূলত এখানে যারা দেখছেন আপনারা মোটামুটি 2022 সালে প্রায় সকলের নাম ছিল। কিসের নাম ছিল? ঘরের লিস্টে 2022 সালে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে এদের নাম ছিল, কিন্তু আমাদের যে অঙ্গনওয়াড়ি সহায়িকা ছিলেন উনি কারো বাড়িতে তদন্তে না গিয়ে নিজের মতো বসে থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য মিলে তাদের পছন্দের মতো কিছু ব্যক্তির নাম রেখেছে আর এদেরকে বাদ দিয়ে দিয়েছে ঘরের তালে। নান্দাই নতুন গ্রাম। দিয়ে তারপরে আজকে কি জন্য তাহলে? আজকে এসেছিলাম বলতে আমরা বিডিওর কাছে আবেদন জানাতে এসেছি যে এদের সরজমিনে তদন্ত করে দেখা হোক এবং পাওয়ার যোগ্য হলে এদেরকে ঘরের দেওয়ার ব্যবস্থা করা হোক। এরকম কতজন আছে? এরকম মোটামুটি 25-30 জন আছে এবং বর্তমানে 2024-এ যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেখানে আমরা যা দেখলাম তার চোখ কপালে উঠে যাওয়ার মতো। মোটামুটি অন্তত যাদের দুতলা বাড়ি, শুধু পাকা বাড়ি নয় দুতলা বাড়ি এবং মার্বেল বসানো বাড়ি, সেই মার্বেল বসানো বাড়ির ব্যক্তিদেরও নাম এই লিস্টে আছে। মানে যারা প্রকৃত পাপক, যাদের মাটির বাড়ি, পাটকাঠির বেড়া, টিনের বাড়ি, অ্যাসবেস্টার আছে উপরে, সেই সমস্ত মহিলাকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছি। এদের নাম 2022 সালের লিস্টে ছিল, এখন বর্তমানে তাদের নাম নেই, তাদের নাম বাদ পড়ে গেছে। আমরা এর আগে বিডিওকে জানিয়েছিলাম, বিডিও একটা অ্যাপ্লিকেশন করতে বলেছেন, আমরা সেই জন্য এটাকে সঙ্গে করে নিয়ে বিডিওকে একটা অ্যাপ্লিকেশন দিতে এসেছি। কি নাম আপনার? আমার নাম মকবুল শেখ। এসেছিলেন কেন আজকে? আমরা ঘরের জন্য আবেদন জানাইতে। কেন, কি হয়েছে? আমাদের 2022 সালে ঘর লিকেজিকে নিয়ে গেল, ফটো করে নিয়ে গেল প্রতিবন্ধী স্বামী। আমরা ঘরে বাস করতে পারছি না, ঘরের মধ্যে মানে কাদার মতন জলের মতন উঠছে, বস্তা বিছিয়ে মাজুর বিছিয়ে কত কি বিছিয়ে শুয়ে রাখি আমি। আর আমার স্বামী কাজ করতে পারে না, আমার 3টি মেয়ে, আমার ছেলেপিলে নেই, আমি স্কুলে কাজ করি, ততক্ষণে আমরা খেতে পাই। আর স্বামী বাড়িতে বসে থাকে, স্বামীকে চান করানো, খাওয়ানো, গা ধোয়ানো সব করতে হয় আমাকে লেগবান। আমি মেয়ে ছেলে হয়ে সংসার চালাই, আমার কেউ দেখার নেই লোক। তো সেই ঘর আমার আবেদন করেও, আমি এত আবেদন করেও আমাকে জানিয়েও আমাকে ঘর দিল না। যাদের দুতলা বাড়ি, যাদের একতলা বাড়ি, যাদের পাকা ঘর, তারা বেচে বেচে ঘরগুলো দিল। আচ্ছা, কারা যারা দিয়েছে কারা? সদস্য গ্রামের পঞ্চায়েতে তারা। আপনার কি এর আগে নাম ছিল লিস্টে? হ্যাঁ স্যার ছিল। কত সালে সেটা? 2022 সালে। আচ্ছা, বাতিল করলো, এটা কি কোনো মানে তদন্ত করে বাতিল করলো না? স্যার আমাদের বাড়ি কোনো তদন্ত যায়নি। তাহলে বাতিল হয়ে গেল কিভাবে? আগে গিয়েছিল যখন তদন্ত করেছিল তখন মানে বাপন ও পুলিশ উনি ফটো করে নিয়ে এসেছিল, দিয়ে আবার বাদ দিয়ে দিয়েছে। এখন কি করে এখন লিস্ট থেকে বাদ দিয়েছে এটা আমরা বলতে পারছি না। আজকে বিডিওর কাছে কিসে আবেদন জানাতে? আবেদন জানাতে এসেছি যে কেন আমরা ঘর পাবো না, দুতলা বাড়ি যাদের তারা ঘর পাবে, তারপরে যাদের একতলা বাড়ি তারা ঘর পাবে। আমরা প্রতিবন্ধী, আমাদের ঘরে বাস করতে পারছি না। আমাদের ইট, পুরনো ইট আমরা কোনো রকম চেয়ে চিনতে ঘর করেছিলাম, সেই ঘরের ইট খুলে খুলে পড়ে যাচ্ছে। আমরা এখন কি করে বাস করব, সেই জন্য আবেদন জানাতে। আপনাদের ঘর রয়েছে তাদের মানে কাদের কাদের রয়েছে দোতলা বা একতলা বাড়ি থাকতেও ঘর পেয়েছে? নতুন গ্রামে অনেকই আছে। এবার আপনাদের এই এলাকায় কতজন এরকম সমস্যার মধ্যে পড়েছে? তাও 25-30 জন হবে হয়তো। তারা সকলেই এসেছেন আজকে? এখানে কিছু জন এসছে। কি নাম আপনার? আমার নাম আনহারা বিবি। হচ্ছে কি, কেন আজকে বিডিও অফিসে এসেছেন আপনারা? আমাদের 2022 সালে সব ঘর দেওয়ার কথা ছিল, সেই সব দেয়নি বাবা, তদন্ত করে এসেও সব দেয়নি, আমার ঘর পাইনি, তাই জন্য এখানে এসেছি। মানে ঘরে কি আপনাদের নাম ছিল এর আগে? হ্যাঁ নাম ছিল। দিয়ে তারপরে কি হলো? সেই সব কাগজপত্র সব জমা ফমা দিয়ে সে আর ঘর আর দেয়নি। কি মানে বাদ গেল কেন, নাম বাদ গেল কেন? সেটা কি করে বলবো, আমরা আর কি করে বলবো বাবা। যাদের নাম এসছে তাদের কি ঘর দরকার? যাদের এসছে হ্যাঁ হ্যাঁ আমাদের দরকার ঘর, না হলে আর এখানে এসছি বাবা। আপনার নাম কি? রাবিয়া বিবি। আমরা অসহায় গরিব মানুষ, আমাদের ঘর দিতে হবে। আমাদের 2022 সালের তালিকায় নাম ছিল, বাদ দেওয়া হলো কেন? ব্লক প্রশাসন জবাব দাও। আমাদের 2022 সালের তালিকায় নাম ছিল, বাদ দেওয়া হলো কেন? ব্লক প্রশাসন জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আপনারা যাচ্ছেন, এই বিষয়টা একটু বলুন। বিষয়টা বলতে এই যে যারাকে দেখছেন এরা আমাদের নান্দাই গ্রাম বাসিন্দা। এদের 2022 সালের লিস্টে নাম ছিল, কিন্তু যে সার্ভে ছিল অঙ্গনওয়াড়ি কর্মী, তারা ওই সময় কারো বাড়িতে ঠিকমতো পৌঁছাননি, নামটা লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে।
আমরা বিডিওর কাছে আবেদন জানাচ্ছি যাতে সরজমিনে তদন্ত করে, হ্যাঁ, এদের ঘরগুলো যাতে পাই সেরকম একটা। কোথায় যাবেন? আমরা এখন বিডিও এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।